কেন কেন তোমরা এরকম করছো? হ্যাঁ, দেহটার থেকে আত্মাটাকে তুলে নিচ্ছ। আত্মাটাকে নিলে শুধু শুধু বডিটা পড়ে থাকলে কি হবে বলো তো? এই বডিটা দিয়ে কিছু কি হবে? হবে না। তো শুধু শুধু বডিটার থেকে কেন আত্মাটা তুলে নেওয়া হচ্ছে? তোমরা এরকম করো না গো, এরকম করো না। আমি এই যে মূল্যবান 2 মিনিট 3 মিনিট যে সময় ধরে কিছু যে বক্তৃতা রাখি, এই বক্তৃতাগুলো রেখেই তো আমি চলি। এইগুলোকেও যদি তোমরা এরকমভাবে তুলে নাও তাহলে কি করে চলবে বলো তো? ঠিক যেমন একটা বডির থেকে আত্মাটা চলে গেলে যেরকম বডিটা পড়ে থাকে ফোকলা মানে খোলস, সেরকমই কিন্তু ব্যাপার হয়েছে। জলনদীপ কিন্তু আমাদের সেই মানে উদাহরণ দিয়েই কিন্তু বোঝালো, মানে এই উদাহরণটা দিয়েই বোঝালো যে বডির থেকে আত্মাটাকে তুলে নেওয়া হচ্ছে। বডি পড়ে রয়েছে, আত্মাই যদি না থাকে তাহলে বডিটা কিভাবে আর চলবে, তাই না? তো এই উদাহরণ দিয়ে আমাদেরকে কি বোঝালো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো যথারীতি আজকে জলনদীপের যে ভিডিওটা এসেছে সকালে, সবাই তোমরা দেখেছো নিশ্চয়ই। সেটাতে কিন্তু আমাদের সামনে যে কথাগুলো বললো তোমরা সবাই অবশ্যই শুনেছো। তো আমি একটা জিনিসই বলবো যে এই যে জলনদীপ যে এইভাবে উদাহরণটা দিল যে বডি থেকে আত্মাটাকে তুলে নিচ্ছে অনেকেই, তা আমি একটাই প্রশ্ন করব, যদি আমার ভিডিওটা জলনদীপ দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটা দিও তো। আর জলনদীপের যারা ভালোবাসার ভিউয়ার্সরা আছো পারলে তারাও উত্তর দিও। প্রথমত জলনদীপের যে ভিডিও থেকে, সেই ভিডিও থেকে দেহ মানে বডি আর আত্মার সাথে তুলনা করলো। তা জলনদীপের পুরো ভিডিওটা হচ্ছে বডি, আর আত্মাটা কোনটা বলো তো বন্ধুরা? আত্মাটা কোনটা? হ্যাঁ ঠিক বুঝতে পেরেছো, ঠিক ধরেছো। হ্যাঁ গো, আত্মাটা হচ্ছে ওই যে টিনাকে নোংরা ভাষায় অ্যাটাক করা, প্রতিনিয়ত টিনাকে খারাপ ভাষায় কথা বলে প্রতিনিয়ত হেয় করা, ছোট করা, হ্যাঁ, সেই যে কিছু ক্ষণের যে মুহূর্তটা 2 মিনিট বলো 3 মিনিট বলো, সেই মুহূর্তটাকেই কিন্তু জলনদীপ আত্মার সাথে তুলনা করছে। তাহলে ভাবো তো বন্ধুরা, ঘুরিয়ে ফিরিয়ে জলনদীপ তো নিজের মুখেই স্বীকার করলো যে টিনার কথা না বলে জলনদীপের ভিডিওতে জলনদীপ ভিডিও করতে পারে না। আর টিনাকে নোংরাভাবে দিনের পর দিন বিক্রি করে ওর যে ভিডিওটা চালাচ্ছে, সেটা নিজের মুখেই তো স্বীকার করলো। কি নিজের মুখে স্বীকার করলো না? এই যে বললো যে বডির থেকে আত্মাটাকে তুলে নিচ্ছে অনেকেই, তো আমার কথা হচ্ছে কে তুলে নিচ্ছে? তোমার পেয়ারের ভাই, প্রাণের ভাই, যাকে মানে তার মানে এত ভালো লেগেছে সেই বাংলাদেশের যে ঢেঁড়স, হ্যাঁ, কুলাঙ্গার ঢেঁড়স নামেই তো এখন পরিচিত। কারণ কুলাঙ্গার এই জন্যই যে নোংরা মুখের ভাষা, যে ভাষায় অ্যাটাক করে, যে ভাষায় কথা বলে, একজন ভারতীয় নারীকে যে ভাষায় কথা বলছে, সেখানে কুলাঙ্গার শব্দটা তো একদম পারফেক্ট। যাই হোক, সেই কুলাঙ্গার ভাইকে তার স্ত্রীর নামে যে যে বাজে কথা যত বেশি বলতে পারবে, সেই জলনদীপের কাছে প্রিয় হয়ে উঠছে, একদম অসাধারণ হয়ে উঠছে। তাকে প্রণামও জানাচ্ছে, তাকে সালামও ঠুকছে। তো সেই ভাই তো টুকটুক করে তুলে নিচ্ছে। আরও কিছু কিছু পাতানো দিদি আছে যারা টুকটুক করে ওই যে মেন যে জায়গাটা, মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে আমার ভাষায় বলি, যে দুধ যখন আমরা জাল করি, কাঁচা দুধ যখন গলা দিয়ে যায়, তখন যে দুধটা জাল করি, জাল দেওয়ার পরে দেখবে বন্ধুরা যে ওপরে সর পড়ে। তো সেই সরটাকে তুলে নিলে খালি দুধটা কিন্তু যখন পড়ে থাকে তখন দুধটা কেমন পাতলা, তাই তো? আর শর্টটা যদি না নিয়ে একদম শর্টটর মিশিয়ে ভালো করে দুধটাকে কিন্তু খাওয়া যায়, তাহলে দুধের টেস্টটাই অন্যরকম লাগে। ঠিক সেই রকমই কিন্তু জলনদীপের ভিডিওতে হচ্ছে। জলনদীপ যে এই যে কন্ট্রোভার্সিমূলক কথাগুলো বলছে প্রতিনিয়ত, তার স্ত্রীর নামে আজে বাজে কথা, তার শ্বশুর শাশুড়ি সবাইকে নোংরা ভাষায় অ্যাটাক করা প্রতিনিয়ত করে যাচ্ছে, সেইটাই হচ্ছে আত্মা। আর সেইটাকে আমি দুধের স্বরের সাথে তুলনা করলাম। সেই জিনিসটা যদি কেউ এরকমভাবে মাঝখান থেকে 2 মিনিট 3 মিনিটের টপিক, হ্যাঁ, তাদের ভিডিওতে একদম ফ্রন্টে দিয়ে তারপর তারা ভিডিও শুরু করে, অবভিয়াসলি অনেক দর্শক বন্ধুই সেখানে কিন্তু বুঝে যায় যে জলনদীপ আজকে কী বলেছে কি না বলেছে। তো অতএব স্বাভাবিক ব্যাপার, জলনদীপের ভিডিওতে আর গিয়ে লাভ হবে না, এটা বুঝে যায় জলনদীপ নিজের মুখে বলছে যে তাহলে কেন আর দর্শকরা দেখবে, কি আর আছে ওতে, হ্যাঁ, কেন আর দেখবে? তাহলে জলনদীপ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিজে স্বীকার করছে যে ওর মধ্যে কোনো ক্যালি নেই। এই কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা না বললে যে ওর ভিডিও চলবে না, এটা জলনদীপ খুব ভালোভাবে বুঝতে পারছে। আর সেই জন্যই জলনদীপ এটাও জানে যে তার ভিডিও থেকে কে টপিকগুলো তুলে নিয়ে এরকম একেবারে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমি ওটা খেয়াল করেছি, জলনদীপ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই ওখান থেকে কিন্তু অনেক পাতানো দিদি আছে, টপিক তুলে নিয়ে বাস রেকর্ড করে তারপর নিজেদের কথা ঢুকিয়ে সেখানে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আর ওই বাংলাদেশের কুলাঙ্গার ভাই ও কিন্তু এখন দেখছি প্রতিনিয়ত প্রথমেই জলনদীপের যে ওই যে আত্মা,
হ্যাঁ, যেই মুহূর্তটাকে আত্মা বলছে সেই পয়েন্টগুলো তুলে ধরে ভিডিও শুরু করছে। তারপর তার নিজের ওই মুখ লুকানো কথা, সে তো ওই তোমার খালি ওই গেম টেম এগুলো দেখিয়ে হ্যাঁ মুখ মানে লুকিয়ে কথা আওয়াজ দিয়ে ভিডিও দিচ্ছে। হ্যাঁ, মুখ দেখানোর সৎ সাহসটাও নেই, ঠিক আছে। তো এই জলনদীপের যারা কাছের মানুষ তারাই তো জলনদীপের এইভাবে ক্ষতিটা করছে বন্ধুরা। তো জলনদীপ এটা বুঝতে পেরে এখন বলতে বসেছে, তোমরা এরকম করো না গো, এরকম করো না, দেখো দেখো তোমরা এরকম করো না, তাহলে কেন আর আমার ভিডিওতে এসে সবাই ভিউজ দিবে বলো, যখন দেখবে যে আসল জিনিসটাই তো নেই। দেখো আসল জিনিসটাই নেই। হ্যাঁ, জলনদীপের বউকে নিয়ে জলনদীপ নোংরা নোংরা কথা বলে যে দিনের পর দিন তার ভিউ বাড়াচ্ছে, এটা নিজের মুখেই স্বীকার করলো। আসল জিনিসটাই নেই, তাহলে কেন আর ভিউয়ার্সরা দেখতে আসবে বলো? কেন দেখতে আসবে? কিসের জন্য দেখতে আসবে? পরিষ্কার কিন্তু ক্লিয়ার কথাগুলো বললো। তাহলে এই যে কথাগুলো বললো, জলনদীপ কি এই মানে নিজের ভিডিও নিজে দেখেছে? যে পরিষ্কার তো বললো যে আমার বউকে বিক্রি না করলে আমার চ্যানেলের গ্রোথ হবে না, চ্যানেলের ভিউ হবে না। হ্যাঁ, সেটা পুরো নিজের মুখে পরিষ্কার স্বীকার করে মানে বলে দিল। তাহলে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নিরপেক্ষভাবে ভিডিও করে তারা বললেই দোষ? হ্যাঁ, তারা বললেই দোষ। অথচ আমরা কিন্তু কখনোই জলনদীপের ভিডিও থেকে সেই আত্মাটাকে তুলে নিয়ে কখনোই ভিডিও করি না। জলনদীপের কাছের মানুষরাই কিন্তু এইভাবে আত্মাকে তুলে নিয়ে ভিডিও করে প্রচুর ভিউ কামিয়ে নিচ্ছে। এমনকি জলনদীপের থেকেও বেশি বেশি ভিউ হয়ে যাচ্ছে বন্ধুরা। কিছু কিছু ভিডিওতে দেখছি যে জলনদীপের থেকেও বেশি ভিউ হয়ে যাচ্ছে। প্রাণের দিদি, পাতানো ভাই, পাতানো দিদিদের একেবারে রমরমা বাজার। তো এই রমরমা বাজারটা জলনদীপ বুঝতে পেরেছে। বুঝে কিন্তু যখন নিজের উপরে জাতাটা পড়েছে টনটন টনটন করছে বন্ধুরা। হ্যাঁ, টনটন টনটন করছে। সেই জন্য কিন্তু আজকে না পেরে সুন্দর বলেই দিল, তোমরা এরকম করো না প্লিজ, এরকম করো না। তো জলনদীপ একটাই কথা বলবো যে তুমি তোমার নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো আর মেরেওছো। কারণ তুমি দিনের পর দিন বউকে নিয়ে এভাবে নোংরামি করে কথা বলছো, সেই সুযোগটা তুমিই করে দিয়েছো তোমার পাতানো ভাই দিদিদের। তোমরাও বলে ইনকাম করো। তাদেরকে বাহবা জানিয়ে, তাদেরকে সেলাম ঠুকে, তাদেরকে প্রণাম ঠুকে দিনের পর দিন তুমি তাদেরকে এমন তল্লাই দিয়েছো, এমনকি তোমার নিজের দিদির নামেও তারা এত নোংরা ভাষায় কথা বলছে। তোমার গায়ে লাগে না তখন? এখন তোমার চ্যানেলে ভিউ কম হবে, তোমার চ্যানেলের মানে ভিডিওর থেকে আত্মাটা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য তোমার ভিউ কম হচ্ছে বলে তোমার এত যাতা লাগছে, এত খারাপ লাগছে। আর নিজের দিদিকে এইভাবে নোংরা ভাষায় কথা বলছে, নিজের বাচ্চার মাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলছে এক একজন। তাদেরকে যখন প্রণাম ঠুকেছো, যখন সেলাম ঠুকেছো, তখন মনে ছিল না যে এগুলো আমি কি করছি? কোথায় ওদেরকে বাধা দেওয়ার কথা, সেখানে আমি এগুলো কি করছি? আমার তো এগুলো করাটা ঠিক হচ্ছে না। একটা বারের জন্য তখন মনে হয়নি না? এখন নিজের পাল্লায় পড়েছে, এখন ভীষণ টনটন করছে না? ভীষণ যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তো নির্লজ্জতামির একটা সীমা থাকে, নির্লজ্জতামির একটা সীমা থাকে। সব সীমা পার করে এখন বলতে বসেছে যে আমার ভিডিওতে কেন আসবে? ওই মুহূর্তগুলো যদি দেখেই নেয় তাহলে কেন আসবে? তাহলে দেখো বন্ধুরা, দেখো সত্যি উপরওয়ালা আছে তো আছে। কারণ জলনদীপ কিন্তু অবলীলায় নিজের মুখেই কিন্তু স্বীকার করলো যে আমার ভিডিওতে দেখার মতন কিন্তু ভিউয়ার্সদের কিছুই নেই। ওই মানে ধানাই পানাই করে এই ধান নাড়া, এই ধান সেদ্ধ, হেনা তেনা এগুলো, তারপরে বাড়িঘর করছিল, সেই বাড়িঘরের রং করা, এই করছে সেই করছে, গ্রিল লাগাচ্ছে, এইগুলো দেখিয়ে 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 মাঝখানে ওই যে 2 মিনিট 3 মিনিটের করে মানে নোংরা ভাষায় নিজের বউকে প্রতিনিয়ত বিক্রি করে, হ্যাঁ, নিজের বউকে নোংরা নোংরা থেকে নোংরা ভাষায় বিক্রি করে এভাবে প্রতিনিয়ত ভিউ কামাচ্ছে। নিজের মুখে স্বীকার করলো, নিজের মুখে আজকে আমাদের সামনে একদম পুরো স্বীকার করলো। তাহলে এরপরেও কি আরও কিছু বোঝার বাকি থাকে? এতদিন ছেলেকে বিক্রি করেছে, এখন ছেলেকে দেখানোটা নিষেধ আছে। ছেলেকে দেখানোটা নিষেধ আছে বলেই ছেলেকে এখন কম কম দেখানো হচ্ছে। তাই এখন বাবুর প্রচণ্ড টেনশন হচ্ছে আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সেই জন্যই আজকে বলতে বসেছে যে বডির থেকে আত্মাটাকে এইভাবে তুলে নিও না প্লিজ। আরও হবে তোমার বডির থেকে আত্মাটা তুলে নিচ্ছে তো পুরো বডিটাই তুলে নিয়ে যাবে, পুরো বডিটাই তুলে নিয়ে যাবে। কারণ নিজেই সেই জায়গাটা তুমি তৈরি করে দিয়েছো। তোমার পাতানো দাদা, পাতানো ভাই, পাতানো দিদিদেরকে নিজেই জায়গাটা তৈরি করে দিয়েছো। দেখো না তোমার পরিস্থিতি কি হয়, তোমার পরিস্থিতি কি হয়। কাউকে নোংরা বানিয়ে, কাউকে ছোট করে কখনোই বড় হওয়াটা কখনোই ভালো কথা নয়। কাউকে এইভাবে দিনের পর দিন হ্যারাস করে বা এরকমভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে কখনোই ভালো থাকা যায় না। কেউ থাকতে পারেনি, তুমিও থাকতে পারবে না, সেটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা, আমি এই প্রশ্নটাই কিন্তু আবারও বলছি যে জলনদীপ এই যে কথাগুলো বললো, এই কথাগুলো কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করছে যে সত্যি জলনদীপ কি এই জিনিসটা দেখেনি যে তার টপিকগুলো, ভিডিও টপিকগুলো, তার ভিডিও থেকে যে আত্মা অর্থাৎ বডি থেকে যায়, বডি থেকে যে আত্মাটাকে তুলে নিচ্ছে সেগুলো কে নিচ্ছে? জলনদীপ দেখেনি?
দেখেছে, দেখার পরেও কথাগুলো কেন বললো, কিসের জন্য বললো, অবশ্যই জানিও, ঠিক আছে? এই প্রশ্নটা অবশ্যই উত্তরটা জানিও। এই প্রশ্নটা তোমাদের সবার কাছে রইলো, এমনকি জলনদীপের কাছেও রইলো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে জলনদীপ এই যে নিজের মুখে কেন এইভাবে স্বীকার করলো? তো কোথাও মানে কেন জানি না মনে হচ্ছে যে কেমন যেন একটা সব কিছু উল্টো উল্টো লাগছে। হ্যাঁ, উল্টো উল্টো লাগছে। যেই কথাগুলো বলার নয় সেই কথাগুলো কেন আজকে জলনদীপ এইভাবে বলতে বসেছে? তাহলে কি নরম হচ্ছে? কেন, কিসের জন্য নরম হচ্ছে? কিসের জন্য নরম হচ্ছে? এটা কিন্তু একটা বিশাল একটা কেমন একটা সন্দেহজনক একটা ব্যাপার লাগলো আমার কাছে। তো তোমাদের কাদের কেমন লেগেছে আমার কথার সাথে, তোমরা যারা একমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।